তো আমরা আজকে করব ক্লাস 8 কোষে দেখি 10-2। তো একের অঙ্কটা চলো দেখি কী বলছে। গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা করে কাজ করলে 15 দিনে কাজটি সম্পন্ন করতে পারবে। দেখো, 14 জন লোক যদি 4 ঘন্টা করে কাজ করে তাহলে পরে সেটা 15 দিনে কাজটি সম্পন্ন হবে, যে কাজটা হবে এক কথায়। কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ করলে পারে রাস্তাটা কত দিনে শেষ হবে। দেখো, 14 জনে 4 ঘন্টা করে কাজ করলে 15 দিন লাগতো। তাহলে দেখো এখানে কি বলছে যে 24 জন লোক, মানে লোক সংখ্যা আরও বাড়তি করা হচ্ছে এবং সময়টা আগে করতে হতো কত 4 ঘন্টায়, সময়টা এবার বলছে কি 7 ঘন্টা। 7 ঘন্টা করে কাজ করলে কাজটি কত দিনে সম্পূর্ণ হবে। তো চলো দেখি ত্রৈরাশিক পদ্ধতিতে কি বলছে। জোন, আমরা প্রথমে লিখব কি জোন। জোন বা ব্র্যাকেটে লোক লিখে দেবো এখানে, লোক। ঘন্টা, ঘন্টা বা সময়। আর এইদিকে দিন। দিন, এটা সময় লিখতে পারি আমরা, দিনটাও তাই সময়। তো কি বলেছে দেখো, 14 জন লোক কত দৈনিক যদি 4 ঘন্টা করে কাজ করে, দৈনিক যদি 4 ঘন্টা করে কাজ করে তাহলে 15 দিন সময় লাগতো। 15 দিন সময় লাগতো। তাহলে এখন 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ করলে কতদিন সময় লাগবে। তো আমরা এটা কীভাবে করবো দেখো, প্রথমে আমরা একটাকে বাদ দিয়ে দেবো। প্রথমে দেখবো আমরা জনের সঙ্গে দিনের সম্পর্কটা কি আসছে, তারপরে আমরা করবো কি এই পার্টটা বাদ রেখে আমরা দেখবো সময়ের সঙ্গে দিনের যে সম্পর্কটা সেটা কি হচ্ছে। আমরা দেখি প্রথম ধাপটা, এইটাকে যদি বাদ রাখি তাহলে দেখো 14 দিনে 14 জন লোকে 15 দিন সময় লাগে। তাহলে 24 জন যদি লোক কাজ করে তাহলে দিন সংখ্যা নিশ্চয়ই কমে যাবে, লোক বেড়ে যাচ্ছে। লোক বেড়ে যাওয়া মানে কি হবে, লোক বেড়ে গেলে পরে সময়টা দিনটা কমে যাবে অটোমেটিক। তাহলে এটা কি হচ্ছে, বাড়ালে কমছে। লোক সংখ্যা যদি বাড়ায় তাহলে দিন সংখ্যা কমছে, তাহলে এটা হবে কি ব্যস্ত সম্পর্ক। অতএব জনের সঙ্গে দিনের সম্পর্ক ব্যস্ত। ব্যস্ত সম্পর্ক। এবার আমরা যদি সময়ের সঙ্গে দিনের সম্পর্কটা দেখি তাহলে কি হবে দেখো, যদি 4 ঘন্টা করে কাজ করে তাহলে 15 দিন লাগছে। যদি 7 ঘন্টা সময়টা যদি বাড়ায়, কোনো কাজ করতে যদি সময় বাড়ায় তাহলে কি হবে, এখানে দিনটা কমে যাবে, কম লাগবে, কারণ আমি তো বেশি করে কাজ করছি, দিন তো কম লাগবেই। আর এটাও ব্যস্ত সম্পর্ক। আবার আবার ঘন্টা, ঘন্টার সঙ্গে দিনের সম্পর্ক, দিনের সম্পর্ক ব্যস্ত। ব্যস্ত সম্পর্ক, তাহলে দুটোই ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা কি করব দেখো, আমরা এখানে ব্যস্ত সম্পর্ক মানে কি জানি, যে যেটা উপরে আছে সেটা উপরেই থেকে যাবে, মানে 14/7
24 গুণ, এটাও ব্যস্ত সম্পর্ক হয়েছে, মানে 4টা উপরেই থেকে যাবে, বাই 7 ইন্টু 15। এটা যদি কাটাকাটি করি, দেখো 7 দুগুণে 14, 4 4 6 24, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2কে 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 2 আর 3 6, 3 3 5 15। তো 5 দিন সময় লাগবে। অতএব 5 দিন সময় লাগবে। দেখো এটা আবার দুটো ধাপে করা যাবে। কেমন দেখো, আমি যদি এটা বাদ রাখি তাহলে এটার সঙ্গে কি দেখো, ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক মানে কি হয়? ব্যস্ত সম্পর্ক মানে এই দেখো 14 বাই, আমরা যদি করি 14:24 সমানুপাত 15। না, এটা ব্যস্ত সম্পর্ক মানে এইটা এইটা আগে আসবে সবসময়, জিজ্ঞাসা চিহ্নটা, ইস্টু 15 বা 14/24 ইন্টু, দেখো জিজ্ঞাসা চিহ্নটা উপরে যদি যাই নিচে হবে 15 ইকুয়াল টু, এটা সমানুপাত আছে, সমান সমান। এবার কোনাকুনি যদি গুণ করি, এই কোনাকুনি যদি গুণ করি, দেখো কি আসছে। এই কোনাকুনি যদি গুণ করলে কত, 14 ইন্টু 15, জিজ্ঞাসা চিহ্নটা এখানে রয়ে গেল, 15টা নিচে চলে যাবে। 15 যদি কেটে দিই, ও সরি, 24 14 7 3 7 21, 7 2 করে 12, 7 2 14, এবার 15 আছে এখানে, 3 4 12, 3 4 12 আর 3 5 15, 5 7 35। দেখো 35/4 দিন, 4 দিন সময় লাগবে। আবার যদি আমরা এবার এইটার সঙ্গে করি তাহলে দেখো কতজন হলো, এতজন। এবার আমরা করবো কি, এই দিনটাকে বাদ দেবো, তাহলে দেখো কি হচ্ছে, এটাও ব্যস্ত সম্পর্ক, তার মানে 4:7 সমানুপাত 35/4, 4/7 ইকুয়াল টু 35/4, 4 ইন্টু 7 ইন্টু 35, 7 করতে পারি আমরা, 35 4 করতে পারি, তাহলে দেখো 4 4 কাটা, 5 7 35, 5। দেখো এটারও অ্যান্সার হবে কত, 5 দিন। আমরা আগেরটারও অ্যান্সার পেয়েছি 5 দিন, এটার হবে 5 দিন। এই অঙ্কটাকে বলছে, সুভাষ কাকার হাতের লেখা একটি 15 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে। কত পৃষ্ঠার বই? 15 পৃষ্ঠার বইয়ে গড়ে, মানে একটা পৃষ্ঠাতে 25টি করে লাইন আছে, একটা পৃষ্ঠায় লাইন আছে 25টা আছে, এবং প্রত্যেকটা লাইনে, এই একটা লাইনে গড়ে 8টা করে শব্দ আছে।
প্রত্যেকটাতে 8টা করে শব্দ আছে। এবার এই বইটি যদি এমনভাবে ছাপা হয়, এই বইটি যদি এমনভাবে ছাপা হয় যে প্রতি পৃষ্ঠায় 30টা লাইন, দেখো এটাতে ছিল কত, এটাই ছিল 25টি লাইন, তাই তো? এই লাইন সংখ্যা ছিল 25টি এবং শব্দ সংখ্যা ছিল 8টি। এবার এমনভাবে ছাপা হলো যাতে এই লাইনটা হবে 30 লাইন হয়ে যাবে, মানে আরও বাড়তে হবে, আরও বাড়তে হবে। এবং প্রত্যেকটা লাইনে এবার শব্দ সংখ্যা দেখো কি বলেছে, 10টি হবে। এই শব্দ সংখ্যা হবে 10টি করে, আগে ছিল 8টা আর এখন হচ্ছে কত, 30টা লাইন এবং 10টা করে শব্দ থাকলে তবে সেই বইটি ছাপতে তার কত পৃষ্ঠা, বইটিতে কত পৃষ্ঠা ছাপা হবে। দেখো এখানে তো অল্প পৃষ্ঠা এবং অল্প লাইন থাকলে পরে পৃষ্ঠাটা বেশি লাগছিল, যখন সেটাকে আরও বেশি করে দেবে তাহলে গল্পটা লিখতে কমে যাবে, মানে বইটার পৃষ্ঠাটা কমে যাবে, কেননা সেই লাইনগুলো তো এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা পৃষ্ঠাতে বেশি করে। তো দেখি কি বলছে ত্রৈরাশিক পদ্ধতিতে। পৃষ্ঠা বা পাতা, পৃষ্ঠা বা পাতা, পাতা। এবার লাইন, লাইন, আর এটা আমি সিঙ্গেল লিখে দিচ্ছি এখানে, লাইন আর শব্দ, শব্দ। কত, 105 পৃষ্ঠার বই, 105 পৃষ্ঠার বইয়ে কটা করে, 25টি করে লাইন ছিল আগে, 25টি লাইনে 8টা করে শব্দ ছিল। এখন দেখো পৃষ্ঠা কত লাগবে আমরা জানি না, তবে দেখো 30টি করে লাইন হবে এবার এবং 10টি করে শব্দ হবে। তাহলে আমরা দেখি, একটা আগে আমরা বাদ রাখবো, আগে আমরা শব্দের সঙ্গে পৃষ্ঠার সম্পর্কটা দেখি। দেখো 8টা শব্দ থাকলে 105 পৃষ্ঠা লাগে, যদি 10টা করে শব্দ বসায় তাহলে পৃষ্ঠাটা কমে যাবে, কেননা এক পৃষ্ঠার মধ্যে তো আরও শব্দ বসে যাচ্ছে, তার মানে কমতে 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 কমে যাবে এইভাবে। তাহলে এইটা হবে কি, বাড়ালে কমছে, ব্যস্ত সম্পর্ক। অতএব পৃষ্ঠার সঙ্গে শব্দ, এর ব্যস্ত সম্পর্ক, পৃষ্ঠার সঙ্গে শব্দের হলো ব্যস্ত সম্পর্ক। এবার আমরা যদি এবার শব্দটাকে বাদ রাখি, লাইনটা দেখি, তাহলে দেখো যদি 25টা করে লাইন থাকে 105 পৃষ্ঠা লাগে, এবার লাইন সংখ্যা যদি আমরা বাড়িয়ে দিই 30টা করি, তবে পৃষ্ঠার সংখ্যা তবু কমে যাবে, কেননা এক লাইনে তো আমরা বেশি ঢুকে দিচ্ছি। তাই এটা হবে কি, ব্যস্ত, বাড়ালে কমছে। আবার আবার কিসের, পৃষ্ঠা, আবার এখানে পৃষ্ঠা আছে, পৃষ্ঠার সঙ্গে কিসের সম্পর্ক, লাইন, লাইন এর ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক হলে কি হবে, আরে যেমন আছে তেমনই বসে যাবে। এই দেখো 105 ইন্টু, ব্যস্ত সম্পর্ক হলে আমরা জানি যেটা উপরে আছে সেটা উপরেই বসে যাবে, ইন্টু উপরে যেটা আছে উপরেই বসে যাবে। তাহলে কাটাকাটি যদি করি, দেখো কত, 5 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে, 5 দিয়ে 5 কুড়ি 100, 5 36, 5 36, 5 5 25, 5 2 10,
10, এবার 3 দিয়ে কাটো, 4 2 8, 3 দিয়ে 6, 2 2 4, 3 দিয়ে কাটলে কত হচ্ছে দেখো, এটাকে যদি 105কে 3 দিয়ে ভাঙি, 3 ত্রিখা 9, 15, 3 5 15, 3 35 105, 35 35 গুণ 70 ইকুয়াল টু 70। অতএব 70 পৃষ্ঠা হবে, 70 পৃষ্ঠা হবে বইটি। তো 3 অঙ্কটাকে বলছে দেখি, একটি কৃষি খামারে 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। 540 বিঘা জমি চাষ করতে হবে 14 দিনে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে কয়টি ট্রাক্টর লাগবে আমরা হিসাব করে দেখি। দেখো 540 বিঘা জমির পরিমাণ কত বলেছে, 540 বিঘা, কিন্তু 4 দিনে 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করে ফেলেছে। তো অবশিষ্ট জমি এবং দিনটা কত করে থাকছে আগে বের করি। তাহলে অবশিষ্ট জমি আমরা লিখব, আগে বের করব। অবশিষ্ট জমি কত হবে, 540 থেকে 120 বিঘা যেহেতু চাষ করে ফেলেছে, পড়ে থাকলে কত, 320 বিঘা জমি পড়ে আছে। এবং অবশিষ্ট দিন কত, 14 দিন। এর মধ্যে কত দেখো, 4 দিন, কিন্তু 14 দিনের মধ্যে 4 দিন কাজ করা হয়ে গেছে অলরেডি, তার মানে পড়ে আছে 10 দিন। 10 দিন আমাদের কি করতে হবে, 320 বিঘা জমি চাষ করতে হবে। কয়টি ট্রাক্টর লাগবে দেখি। এবার আমরা যদি করি, দেখো জমি বা বিঘা বা জমি, এখানে লিখবো কি, দিন বা সময়, এখানে কি লিখবো, ট্রাক্টর বা যন্ত্র। তো দেখো আমাদের কি বলছে, 120 বিঘা জমি চাষ করে কত দিনে, 4 দিনে। 120 বিঘা জমি চাষ করে 4 দিনে 5টি ট্রাক্টরে। তাহলে কত, 320 বিঘা জমি আমাদের এখন চাষ করতে বাকি আছে। 120 বিঘা জমি চাষ হয়ে গেছে। তাহলে আমাদের দেখো 320 বিঘা জমি কত, 10 দিনে কয়টি ট্রাক্টর লাগবে। তো আমরা একইভাবে একটা বাদ রেখে আগে এটার সঙ্গে আর এটার সঙ্গে দেখবো সম্পর্কটা কি। 120 বিঘা জমি চাষ করতে যদি 5টি ট্রাক্টর লাগে, তাহলে 320 বিঘা জমি চাষ করতে ট্রাক্টরের সংখ্যা নিশ্চয়ই বেশি লাগবে। 120 বিঘা জমি চাষ করতে তো 5টা ট্রাক্টর লাগে। তাহলে এটা কি দেখো, বাড়ালে বাড়ছে, এটা হচ্ছে সরল সম্পর্ক। অতএব বিঘার সঙ্গে ট্রাক্টরের ব্যস্ত সম্পর্ক, ট্রাক্টরের হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এবারে যদি আমরা দিনের সঙ্গে ট্রাক্টরের দেখি, তাহলে দেখো যদি 4 দিনে 5টি ট্রাক্টর লাগে, তাহলে 10 দিনে কি হবে, বেশি ট্রাক্টর লাগবে আমাদের 10 দিনে চাষ করতে। 10 দিনে যদি আমরা চাষ করি তাহলে কম ট্রাক্টর লাগবে। 4 দিনে আমার 5টা ট্রাক্টর লাগছে, আমি দিন সংখ্যা যখন বাড়াবো ট্রাক্টর কম লাগবে নিশ্চয়ই। তাহলে দিন বাড়ালে পরে কি হচ্ছে, ট্রাক্টর কম লাগছে, তার মানে এটা
বাড়ালে কমছে, এটা হবে হবে কি ব্যস্ত সম্পর্ক। এটা হবে, সরি ব্যস্ত না, সরল সম্পর্ক। এটা বাড়ালে বাড়ছে, সরল। আবার আবার দিনের সঙ্গে, দিনের সঙ্গে ট্রাক্টরের, ট্রাক্টরের ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তার 20 বিঘা জমি ছিল, তার মধ্যে এবার ব্যস্ত সম্পর্ক যদি হয় এটা উপরে বসিয়ে দেব। সরল সম্পর্ক হলে কি হবে, আমরা নিচেরটা উপরে বসাবো। সরি, এখানে 440 হবে, 120 বাদ দিলে 420 বিঘা জমি। তবে এটা 420 বিঘা জমি হবে। 420 বিঘা জমি অবশিষ্ট আছে। 540 থেকে 120 মাইনাস করলে 420। তবে দেখো, একটা সরল সম্পর্ক হলে আমরা নিচেরটা উপরে বসাবো, বাই 120 ইন্টু, এইটা আছে ব্যস্ত সম্পর্ক, মানে 4/10 ইন্টু 15। তো এই শূন্য যদি কাটিয়ে দিই, 3 4 12, 3 3 14 42, 42 এবং 5 5 2 10, 3 5 15 এবং 7 35। তাহলে আমার হয়ে যাচ্ছে এখানটাতে, সরি 5টি ট্রাক্টর হয়ে যাচ্ছে। 5 2 10 7, 5 2 10, 7 2 14, 7টি ট্রাক্টর। তাহলে আমাদের কত, 5টি ট্রাক্টর আগে লেগেছিল, এখন 7টি লাগবে। তাহলে আমরা যদি মানে এটা মাইনাস করে দিই, তাহলে কি যে অবশিষ্ট এক্সট্রা ট্রাক্টর কটি লাগছে, তাহলে আমরা পেয়ে যাব। অতএব সময় মতো চাষ করতে আরো দেখো, 5টা ট্রাক্টরে চাষ করলে 5টা ট্রাক্টর অনুযায়ী কত, 7টি ট্রাক্টর লাগছিল। তাহলে আমরা এখানে কি করব, 7 থেকে আরো যেহেতু 5টা ট্রাক্টর ছিল তাই বাদ করে দেবো। অতএব এক্সট্রা কত ট্রাক্টর লাগছে, দেখো 2টি। তাহলে এক্সট্রা আমাদের কত, 2টি ট্রাক্টর লাগবে। 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 সারায়। 30 জন লোকে 15 দিনে 3/7 সারায় রাস্তা। যদি আরো 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন সময় লাগবে, ত্রৈরাশিক পদ্ধতিতে দেখি। তো কত, 3/7 সারাই, তার বাকি যে কাজটা টোন পড়েছে সেটা আমাদের আগে বের করতে হবে। মুছে দিই। আগে আমরা দেখি অবশিষ্ট অংশটা কত করে আছে, তবেই না আমরা কাজটা অঙ্কটা করতে পারবো। দেখো, অবশিষ্ট অংশ এখানটা যদি আমরা ধরি, কাজটি 1 অংশ, তাহলে 3/7 কাজটা হয়েছে। আমরা 1 অংশ থেকে 3/7, অর্থাৎ কাজটি বাকি কাজ, বাকি কাজ, বাকি কাজ কত আছে, কাজটি হয়েছে কত, কাজটি হয়েছে কত, 3/7।
7 তাহলে বাকি কাজ এক অংশের মধ্যে আমরা যদি মাইনাস করি 3/7, তাহলে আমরা বাকি কাজটা পেয়ে যাব। তাহলে দেখো 7 যদি আমরা করি, 7 লসাগু নিই, তাহলে দেখো 7 একে 7, 7 - 3 ইকুয়াল টু 4/7 কাজ আমাদের এটা বাকি আছে করতে। দেখি জোন, এবার আমরা ত্রৈরাশিক পদ্ধতিতে করব। জোন বা লোক, এবার কাজের পরিমাণ, অংশ বা কাজের পরিমাণ, অংশ বা কাজের পরিমাণ, অংশ বা কাজের পরিমাণ। আর এখানে দিন, দিন কত দিয়েছে দেখো, 15 দিনে, 15 দিনে করে দিন বা সময়। 15 দিনে কত অংশ করে দেখো, 3/7 বলে দিয়েছে। 3/7 কাজ করে কতজন লোকে, 30 জন লোকে। 30 জন লোকে 3/7 করে 15 দিনে। তাহলে 10 জন লোক, এবার বলছে যদি আরো 10 জন লোক, মানে 30 জন ছিল, অতএব 30 + 10 আরো 10 জন লোক ইকুয়াল টু 40 জন লোক। এখন হলো কত, এখন হলো 40, কেননা আরো 10 জন বলেছে, 30 থেকে আরো 10 জন মানে 40 জন লোক আমরা অ্যাড করে দিলাম। 40 জন লোক কত অংশ কাজটা বাকি আছে, এই দেখো এটা বাকি কাজ। 4/7 যদি কাজটি করতে কতদিন সময় লাগবে আমাদের বের করতে বলেছে। তবে দেখো আমরা যদি একটা বাদ রাখি, তাহলে কি হবে দেখো, জনের সঙ্গে দিনের সম্পর্ক, 30 জন লোকে 15 দিন লাগে। তাহলে যদি 40 জন লোক কাজটি করে, তাহলে দিনটা কম লাগবে নিশ্চয়, কারণ তারা বেশি কাজ করবে। অতএব জনের সঙ্গে দিনের সম্পর্ক ব্যস্ত। আবার যদি আমরা এখান থেকে এইটাকে বাদ রেখে এটার সঙ্গে দেখি, দেখো 3/7 করতে 15 দিন লাগে, তাহলে 4/7 মানে বেশি আছে, বেশি করতে নিশ্চয়ই বেশি দিন সময় লাগবে। তাহলে এটা কি হবে, সরল সম্পর্ক। 3/7 যদি করে 3 ভাগ, 7 ভাগ কাজের মধ্যে 3 ভাগ করলো, 15 দিন লাগলো। তাহলে যদি 4 ভাগ কাজটা করে, মানে 3 ভাগ করলো এবং 4 ভাগ, 1 ভাগ বেশি আছে, তাহলে দিনটা বেশি লাগবে নিশ্চয়ই, একই সংখ্যক লোক ধরলে। আবার এটা কি হলো, বাড়ালে বাড়ছে, মানে সরল সম্পর্ক। অংশ, অংশ এর সঙ্গে দিনের সম্পর্ক, দিনের সম্পর্ক সরল, সরল সম্পর্ক আছে। তাহলে আমরা কি করব দেখো, এইটা আছে ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত মানে আমরা এখানে রেখে দেবো 30টা, 30/40 ইন্টু এটা কি আছে, এইটা আছে ব্যস্ত সম্পর্কে। তার মানে আমরা এইখানে লিখব 4/7 ব্যস্ত। এইটা আছে কি, সরল সম্পর্ক, মানে এইটা আমাদের আগে হবে সরল সম্পর্ক, মানে বাই 4/7 ইন্টু 15। দেখো এইটাকে যদি আমরা পাশাপাশি নিয়ে আসি, তাহলে কি হবে আমরা জানি, 3/40 ইন্টু আমাদের একটা ঠিক থাকবে, ইন্টু এটা যখন গুণাকারে নিয়ে আসবো তখন কি হবে, ভাগাকার থেকে, তখন এই 7টা উল্টে যাবে, একটা ঠিক থাকবে এবং আরেকটা উল্টে যাবে। ও সরি, এটা এটা ছিল 4/7, আর এইটা দিকে আসলে 3/7, 3/7, তো এটা উল্টে গিয়ে হবে 3/7 ইন্টু 15। তো 7 যদি কেটে দিই, 0 কেটে দিই, 3 কেটে দিলাম, 4 কেটে গেলে 15, পড়ে থাকলো কি 15 দিন। অতএব 15 দিন
লাগবে। কাজটি শেষ করতে 15 দিন সময় লাগবে।